ফল পারিস না সেরি রে তুই ফল পারিস না সেরি ওরে মিয়া লোকের এমনি দোষ মুখে নাই তোর দাড়ি মোষ ওরে নিচে নাই তোর অন্ডরে কোষ কিসের বাহাদুরি তিনটা কথা কইলে সেরি যাবি বাপের বাড়ি লবি মন 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 রে তিনটা কথা কইলে সুরি যাবি বাপের বাড়ি মায়া বড়ির প্যাকেট লইয়া মায়া বড়ির প্যাকেট লইয়া ঘুরবি যেদিন বাড়ি বাড়ি ফল পারিস না সেরি রে তুই ফল পারিস না সেরি ওরে ওরে লবি মোর থাকি ভাই রে ওই সব কথা বাড়াবো না মনের ব্যথা যা জিজ্ঞাসা তাই খুলাসা বলিব এখনই কত তারিখে যে মায়ের উদূরেতে গেলে ওরে উবালি বাতাসে আমি উড়াইব এই সময় ফল পারিস না সেরি রে তুই ফল পারিস না সেরি কালো সুরির লোলা হইলে কালো সুরির লোলা হইলে বিয়া দিতে অনেক দেরি ফল পারিস না সেরি রে তুই ফল পারিস না সেরি দেখেন জিজ্ঞেস করছে যে কত তারিখে এবং কিভাবে মায়ের পেটের ভিতরে ঢুকলো আমরা যেভাবে গেছি এভাবে নয় এখন এই যে দয়ার নবী আমার আল্লাহর নবী নবীর কাছে যখন খাদিজা সবকিছু আওয়াল জাহির বাতন সবকিছু ভাঙ্গিয়া বললেন বলার সঙ্গে সঙ্গে তারা স্বামী স্ত্রী দুজন ঘুমের বিছানায় চলে গেল এখন কিছুক্ষণ পরে আজ যখন 12টা বাজে গেছে ওই সময় তাহাজ্জুদের সময় ওই সময় করলেন কি আল্লাহর কুদরতে দেখে যে আল্লাহর নবীর পেছনে মানে একটা কপালে টিকটিকি আন্ডার মতো কি যেন একটা লাইটের মতো আলো মানে চুমকাইতেছে নূর চুমকিতেছে খাদিজা করলেন কি মহব্বতের স্বরূপে যখনই চুমা দিলেন ওই সুযোগে মোহাম্মদ নূরটা খাদিজার উদূরে চলে গেল আস্তে আস্তে যখন গর্ভবতী হয়ে গেল ভাই এখন 8 মাস 6 দিন 8 মাসে যখন গর্ভবতী হয়ে গেল এখন আল্লাহ বলল হে জিবরাইল আমি 2,24,000 মতন তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি হ্যাঁ যার যার মতো সেই কাজ করে এসেছে কিন্তু আমি আল্লাহ আমার কাজ কেউ করে নাই আমি নূরে মোহাম্মদকে শেষে পাঠাইয়া দিয়েছি আর নবী আসবে না আর নবী যাবেও না তাহলে ওনাকে তো বসে থাকার জন্য পাঠাই নাই যাও জিবরাইল নূরে মোহাম্মদকে সংবাদটা পৌঁছে দাও এই তাড়াতাড়ি মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যাইতে বলো আগে কিন্তু মদিনায় ছিল না ইয়াসমিন শহর এখন খাদিজা ওই জিবরাইলের কথা শুনে খাদিজাকে ডাক দিয়ে বলতেছে বিবি গো আমার মনে হয় আর থাকার সময় নাই আমার এই মুহূর্তে খবর এসেছে আমার জিবরাইল আলাইহিস সালাম আমার কানে ওহিতে জানায়া গেল এই মক্কা ছেড়ে তাড়াতাড়ি আমার ইয়াসমিন শহর যাইতে হবে ইসলাম প্রচার করতে বিবি আমাকে বিদায় করে দাও ওই কথা শুনে খাদিজা বলতেছে স্বামী গো আপনি আমাকে
এমন অবস্থা রেখে আপনি বিদেশের বাড়িতে যাবেন না, কেননা আমি তো গর্ভবতী, আমার উদরে সন্তান আছে। এই যে যাইবেন না স্বামী গো স্বামী, ওরে আমায় একা করিয়া রে, ওরে বন্ধু, ও বন্ধু যাইও না ভুলিয়ে। আরে দয়ার নবী মায়ার গনবী খাদিজার কাছে বলে, খুশি মনে বিদায় করো গো বিবি, আমি যাইব ইসলাম প্রচারে গো। ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল কপালের। মক্কা শহরে ইয়াসমিন শহর যাইতে লাগছে ভাই, আগে কিন্তু গাড়ি ঘোড়া ছিল না, দৌড়িলেতে পাই পায়ে হেঁটে গেছে নবী গো সেই দিন, আমি তোমারে যাই কইয়া রে আল্লাহ। তাই বাবা দেখেন, এই মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যাইতে লাগছে 13 দিন। আগে হাইটে গেছে, আগে কিন্তু যানবাহন ছিল না। তাই খাদিজাকে বলতেছে, বিবি গো, ও বিবি চোখের পানি কেন তুমি ছেড়ে দিয়েছো? খাদিজা কয়, স্বামী গো, আপনি ইসলাম প্রচারে যাচ্ছেন, আমি আজ 8 মাসে গর্ভবতী, জানি না স্বামী গো কারা হয়তো আপনাকে দুনিয়ার থেকে চিরস্তরে বিদায় করে দিবে। দয়ার নবী মায়ের নবী বলতেছে, বিবি যাওয়ার সময় তুমি আর চোখের পানি ছেড়ো না, তুমি আমাকে হাসি মনে বিদায় করে দাও বিবি। এই কথা শুনিয়া খাদিজা উঠিল কান্দিয়া, খুশি মনে দিলাম বিদায় গো আল্লাহ, আমি তোমার হাতে দিলাম তুলিয়া রে। বাবারে, এই মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যাইতে লাগছে 13 দিন। 13 রাত প্রবাস করছিলেন আল্লাহর নবী, 13টা সন্তান প্রসব করেছিলেন। এই সন্তানগুলো আজ আমাদের গ্রামে গ্রামে পাওয়া যায়। সেই সন্তানগুলো হলো বাবা মসজিদ ঘর, যেখানে নামাজের টাইম হয়ে গেছে, এই সেখানে আল্লাহর নবী মসজিদ তৈরি করেছে এখানে। আর এইভাবে 13 রাত প্রবাস করছে, 13টা মসজিদ তৈরি করেছিল আল্লাহর নবী। বাবা যাইতে লাগছে 13 দিন, ইসলামে মগ্ন হয়ে গেছে। এদিকে 10 মাস 10 দিন পূর্ণগত হয়ে গেল। এখন প্রসব ব্যথা উঠে গেল খাদিজার। আল্লাহর নবী তো বাড়িতে নাই। খাদিজার একটা দাসী ছিল, তার নাম নফিসা। এই নফিসাকে ডাক দেয়া বললো, হে নফিসা, তুমি একটু পাড়া গ্রামের মধ্যে যাও, আমার যত খালা ফুফু চাচি আম্মারা যারাই থাকুক তাদেরকে বিপদের সময় ডাকো, আমার এই বিপদটা রক্ষা করুক। ওই কথা শুনা নফিসা দাসী চলে গেল কোথায়? পাড়া গ্রামের ভিতরে। পাড়া গ্রামের মধ্যে যখন চলে গেল, এখন খালা ফুফু যাই কিছু যত নর নারী ছিল সবাই স্লোগান দিল, জয় নফিসা দাসী, ওই খালিদ বাদশার কন্যা খাদিজা মারা যায়, সেই ভালো, ওনাকে আমরা সাহায্য করব না। কেননা যে একটা বাদশার কন্যা হইয়া একটা ছাগলের আখাল রেখছে, একটা বকরির আখালের সাথে নিকে বসতে পারে? সি সি সি, ওই খাদিজা যদি মারা যায়, কেউ বলেছে আমি 10টা ফকিরের দাওয়াত করে ভাত খিলাম ওই আগত। আল্লাহ কয়, জিবরাইল, ওখানে আমার মা, ওনার পেটের ভিতরে আমার মা আছে, আমার মা দুনিয়াতে আসবে, যাও
জিবরাইল তুমি খালিদ বাদশার কন্যা খাদিজার কানে একটু সংবাদটা পৌঁছে দাও যে কারো প্রয়োজন নাই, যা আমি আল্লাহ আমি একাই যথেষ্ট। এই বলে যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? বেহেশতের ভিতরে 4টা হুর, 4টা ডাইনির কাছে পাঠাইলেন। 4টা ডাইনি আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়ার হাতে দিয়েছিল নূরের চাকু, মরিয়মের হাতে দিয়েছিল মরিয়ম ফুল, কেউ বলছে দলিলে বাবা মধু দিয়েছিল। আর আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার হাতে ছিল সুতা নারীটা বন্ধন করার জন্য, আর হাজরার হাতে ছিল আবে কাউসারের পানি, মাকে সুন্দর করে ধৌত করবে, গোসল করাইয়া দিবে। এই 4 জন 4টা জিনিস নিয়ে 16 জোড়া জানালা ছিল, সবগুলি বন্ধ, 2 জোড়া জানালা খোলা ছিল। 4টা হুর 4 জন 4 জানালা দিয়া এবার খালিদ বাদশার কন্যা খাদিজার ঘরে ঢুকে গেল। খাদিজাকে ডাক দিয়া কয়, ও মা কোনো চিন্তা নাই, তোমার ঘর হইতে নফিসা দাসীকে বাইর করে দাও মা, কারো প্রয়োজন নাই। ওই সময় খাদিজা একটু খুশি হইয়া যায়। খাদিজা কয়, তোমাদের বাড়ি কোথায় মা, আমায় একটু পরিচয় দিয়া যাও। হাওয়া বলে, ও মা জননী গো মা জননী, তোমারে যাই কহিয়া রে, দেখেন নূরের চাকু হাওয়ার হাতে ছিল, মা খাদিজার নাবির নিচে ভাই 2টা ফাঁসে মাহিরা ছিল। এই যে 2টা রাকে দিয়ে খাদিজার গো হাওয়া, আরে খাদিজার কাছে বলে রে, হাওয়ার হাতে নূরের চাকু, ওই নূরের চাকু দিয়ে নাবির নিচে দূরে রাগ দিয়েছিল। একটা ফুটবলের মতো ওই যে 3.5 হাত চুল লম্বা ছিল, ওই 3.5 হাত চুল দিয়া মারের জোট ঢেকে আসলেন একটা ফুটবল আকারে, একটা বল আকারে দুনিয়াতে যখন পড়লেন। এই জন্যে বাবা 3টা পাকা চুল দিয়েছিল আল্লাহ পাক, কি জন্যে? ওই 3টা চুল হবে 10 10 30,000 বৎসরের রাস্তা হবে, ওরই হবে ফুলসেরাতের পুল। যারা ফাতেমার কর্ম আল্লাহ নবীর কর্ম করেছে তাদের জন্য হবে বেহেশতের পুল, যারা ফাতেমার কর্ম করেন নাই অবহেলা করেছেন তাদের ওই জায়গায় হবে বুল। কারণ ওই পানির উপরে আগুন জ্বলবে, ছুরির যেমন ধার ওই রকম রাস্তা হয়ে যাবে বাবা। মায়ের ওপার থেকে ডাকবে, আরে কে যাবে পার হইতে, তোরা আয় পারের ঘাটে, কে যাবে পার হইতে। আরে বাগলি, পারের উপর আছে থানা, পাপি লোকের যাইতে মানা, পারের উপর আছে থানা। কি বাবা, পারের উপরে আছে থানা, পাপি লোকের যাইতে মানা। মায়ে কোল পাইতে দিছে এম্মতের জন্য, আর সেই ফাতেমার আল্লাহ নবীর কর্ম করি না আমরা, অবহেলা করি। আরে কোল পাইতে দিছে উম্মতের কারণে আল্লাহ নবী সব কিছু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইছে যে আমার বান্দা তো সহ্য করতে পারবে না, আমার উম্মত আনি এত সহ্য করতে পারবে না, আল্লাহ তুমি একটু কমায় দাও। ফাতেমা অপার থেকে ডাক দিবে যে কে যাবে পার হইতে, বাবা তোরা আয় পারের ঘাটে। ওই জায়গায় যেমন সেতু ব্রিজ করছে বাবা, অর্থে সুন্দর ব্রিজ হবে। আর আমরা যদি পাপ করে থাকি, আমরা যদি তাকে অবহেলা করে থাকি, তাহলে ওই জায়গায় আমাদের যেমন ছুরি যেমন গরু জবাই করি ওই রকম ধারালো অস্ত্রের মতো রাস্তা হয়ে যাবে। তাহলে এখন অস্ত্রতে কাটেই যামু না আগুনে পুড়ে মরমু, বিপদ আছে। এই জন্য বলছে যে আল্লাহ পাক ডাকার মতো ডাকলে আল্লাহ ক্ষমা করে। আল্লাহ কয় আমি দয়ার সাগর। কি জন্য? একজন চুরি করবে গেছে, তাও কইতেছে যে আল্লাহ আল্লাহ গো ধরাই কি পড়ি, আল্লাহ ধরাদান পড়ি না রে। আরেকজন লুচ্চামি করে গেছে, তাও কইতে আল্লাহ ধরাদান পড়ি না। আর একজন ভালো কাজে গেছে যে আল্লাহ বিসমিল্লাহ তোমার নামে আল্লাহ খেয়াও দিলাম রে, একটা বয়েল মাছ উঠিস।
কে ভাই আল্লাহ কত ঝামেলা মুক্তি করব, আল্লাহ কয় ব্যাপার না, আমার সুইচ মাত্র খালি একটা আছে, কম্পিউটারে খালি একটা সুইচ মারমু, সব কিছু ভাসে উঠবো, কোনটা আসল কোনটা নকল আল্লাহর কাছে ব্যাপার না। আল্লাহ কয় আমার কাছে দয়ার সাগর, আমার কাছে চাইলে আমি দেবো না কেন, চাও না তো বান্দা তোমরা, বুঝছেন, চাওয়ার মতো চাইতে হবে। কারণ হলো কি ভাই, মনে যান কিছু নেন না ভাই, এখানে দেখেন আপনার শালপা গ্রামে খুব ভালো লোক, আমরা খুব প্রশংসা করি, সবাই নামাজি, আমরা খুব খুশি, বুঝছেন, তাই বলে আগ করেন না, আমার গ্রাম দিয়ে কইতেছি নামাজ পড়া মুসল্লি খুব বাসে, বুঝছেন। হয়তো কবে নজরুল ভাই তুমি এত জানো, হিংসা করা ভালো না, তুমি এক সাইডে নামাজ পড়ো, কিন্তু আমি যে নামাজ পড়ে যাই না কী জন্যে, আমি বাড়িতে পড়ি ভাই, বাড়িতে পড়ি কি না, মসজিদ ঘরে যায় না কী জন্যে, যে আমার কয়েকটা লোক আছে, ওর যখন চোখের উপর যখন মুখের উপর নজর পড়ে কেবা যে ঠেকে আমার, বুঝছেন। মকরম শয়তান কিন্তু শয়তান না ভাই, 9 লক্ষ বৎসর আল্লাহর ইবাদত করছে, খালি আদমকে ভক্তি করে নেই বলে শয়তান হয়েছে তা না, ওই শয়তান না, শয়তান আমি আর তুমি। কেননা যে বকরের উপর দোহাই দিছে, আল্লাহর উপর দোহাই দেয়, তোমরা কও আল্লাহ তুমি বিচার করবো, আল্লাহ একদিন বিচার করবো, আল্লাহ করে সহ্য করবার দোহাই দিছে। বকরম কোনদিন শয়তান হইতে পারে না, শয়তান আমি আর আপনি। অর্পর দোহাই দিছে, যাই লোক ফেরেস্তার সর্দার, 70,000 ফেরেস্তার সর্দার ছিল, তাই কেন শয়তান হয়, অর্পর দোহাই দিছে। ধৈর্য ধরো। এদিকে যখনই সন্তানটা প্রসব হইয়া গেল, মা মাটিতে যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে 3 ফোঁটা রক্ত বলেন, এই রক্তগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ নারীটা কাটার সাথে 3 ফোঁটা রক্ত বলো, রক্তগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমাদের দোষাটা কি এখন, যে মার নারীতে আমরা থাকছি, আজকে আমাদের মা মাটিতে ফালাইয়া দিল, জমিনে, তোমার জমিনে ফালাইয়া দিল। আল্লাহ কয় রক্ত চিন্তা করো না, এমন একটা বৃক্ষের জন্ম করব, আমার বান্দা বান্দি তোমাকে না প্রশংসা করবে, যে প্রথম ফোঁটা হয়েছিল বাবা মেহেন্দির গাছ, যে মেহেন্দির পাতা আমার মা বোনেরা বাম হাতে বাম পায়ে লাগায়, আল্লাহ রাসূল নূরে মোহাম্মদ বলেছেন, ওই ব্যক্তিকে কাল হাসরের মাঠে আমি জাহান্নামে খালিদিনা ফিয়াবাদা, জাহান্নামে তাকে আমি নিক্ষেপ করব। অত সস্তা জিনিস না, কারণ মেহেন্দি মাখাইতে হবে, দাড়িতে মাখান, মাথার চুলে মাখান, আল্লাহর নবী দাড়িতে ব্যবহার করেছিল, কি জন্যে, মার জিনিস, পবিত্র জিনিস। আর এক ফোঁটা হয়েছিল অক্ত জবা ফুল, যে ফুল দেয়া ভালোবাসার জন্য নয়, ওই ফুল দিয়া বাবা মাকে তোমরা ধন্যবাদ জানাও, বাবা মাকে এবং খুশি করো ফুলের দ্বারায়। আমরা তা না যা প্রেমিকের কাছে যা করি, ম্যাডাম ফুল আনছি উঠি না। আর এক ফোঁটা হয়েছিল কুসুমকলি ফুল, আর মার উদুর থেকে যে সন্তান হওয়ার পর একটা ফুল আসে বাবা, ওটা কিন্তু মক্কার ঘরে ডাইন পার্শ্বে পুঁতে রাখছে, তার দ্বারাই কিন্তু গোলাপ ফুলের জন্ম হয়েছে, হিন্দুদের ভিতরে হয়েছে সেদুরের জন্ম, একই কথা। এই জন্য লালন গান গেছে, যে রাসূল সেই মুর্শিদ, তাহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়, দলিলে যার নাই মজুরি কোরআনে তা লেখা রয়, একই কথা ভাই। তার কারণ যে হিন্দু আর আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের লোক, কিন্তু 2 রকম না, কি জন্য আমরা কাছাকাছি 2 ভাই, হাবিল আর কাবিল। কারণ হাবিলের বউ সুন্দর, সেই বন্ধুর ভাই হয়া জব করিয়া কাটিয়া নিয়ে আমি বিয়ে করলো, আপন মায়ের পেটের ভাই বোন। কিন্তু তাই দেখেন এইবার সুন্দর করে মার হাতের যে আষ্টাগুলি ছিল, আষ্টিগুলি সমুদ্রে ফেলাইয়া দিল, তার দ্বারাই চাষার জন্ম হয়েছে, হাড়গুলি হয়েছে হালাল, আর মাংসগুলি হয়েছে হারাম, যাকে আমরা পোড়া দিয়া ফাঁকি করে চুন মাইনে খাই। এই জন্য পান খাওয়ার সময় বিসমিল্লাহ না করলেও চলে, কিন্তু চুন খাওয়ার সময় বিসমিল্লাহ খাইতে হবে। খাওয়ার একটা আঙ্গুল আছে ভাই, বাম হাত দিয়ে খাওয়া যাবে না। 70,000 পর্দার মধ্যে আমার ফাতেমাকে রাখছিলেন, একটা পর্দা খুলে দিছে বলে আমার মা বোনেরা ও বাড়ি যাইতে পারে, কিন্তু এই জন্য করে 70,000 পর্দার ভিতরে আমার মা ফাতেমা 5টা আঙ্গুলে 5টা পয়গাম্বর আছে। আল্লাহ বলছে, বান্দা তোমরা আল কোরআন পড়ো, দেল কোরআন বোঝো, এটা একটা দেল কোরআন, নগদে প্রমাণ। 5টা আঙ্গুলে 5টা পয়গাম্বর আছে, যে কোনটা ইমাম হাসান হোসেন, কোনটা আমার দয়ার নবী, কোনটা আমার ফাতেমা, কোনটা আমার আলী, সব কিন্তু আল্লাহ পাক এই মানব দেহের ভিতরে সিটিং করে দিছে। কি জন্য বাবা দেখেন, সেই জায়গায় আসতেছে, কি জন্যে? এই জন্য পান খাওয়ার সময় বিসমিল্লাহ না করলে চলে, চুন খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাইতে হয়, আল্লাহ খুশি হয়, যাক এবার রাসূলও খুশি হয়, খাওয়ার সুন্নত।
তো দেখেন এখন পায়ের আসতে শামুকের জন্ম, মাথার চুলগুলা পুঁতে রেখে তালের গাছের জন্ম, তালের গাছের রাজ দেয় টুপি বুনে নামাজ পড়লে নবীর সুন্নত আদায় হয়, আল্লাহ এবং রাসূল খুশি হয়। তো যাই হোক, এখন এই যে জিবরাইল আলাইহিস সালাম এখন আবে কাউসারের পানি দিয়া গোসল করিয়া ওই হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজরা এরা করলো কি, ওই যে 3টা পাকা চুল নিয়ে আরশ মওলায় চলে গেল। পেটটা সুন্দর বেচতে সাকিন পানি দেয়া, পেটটা সিলাই করে সাকিন পানি দিয়ে ধৌত করে পেটটা আবার জোড়া লেগে গেল, বুঝছেন, করেতে চলে গেল। এদিকে এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়ে দিল যে হে জিবরাইল, আমার দোস্ত তো ইসলাম নিয়ে মগ্ন হয়ে গেছে, দোস্তর কানে আল্লাহ সোমবারটা পৌঁছে দাও যে আপনার ঘরে কন্যা সন্তান, তাড়াতাড়ি দেখেন। জিবরাইল যাইতে তো দেরি হয় না, সালাম আলকে আলাইহিস সালাম দেখা, হুজুর আপনি ইসলাম নিয়ে মগ্ন হয়ে গেছেন, আপনার ঘরে এখন কন্যা সন্তান জন্ম নিয়েছে, আপনি তাড়াতাড়ি যা সন্তানকে দেখেন। আল্লাহর নবী ওই সময় বলে এই 13 দিনকে রাস্তা আমি কিভাবে যাব, হে আল্লাহ, আমার যদি 2টা পাখা থাকতো তাহলে আমি উড়ে যায়া আমার খাদিজার ঘরে যায়া আমার মাকে আমি নয়ন ভরে দেখতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর দূত জিবরাইল বলছে, হুজুর আপনি আমার পিঠে আলেফ লাম মিম 3 কদম পাও ফেলে সওয়ার করেন আমার পিঠে, আমি 3 কদমে আপনার স্ত্রী খাদিজার ঘরে নিয়ে যা পৌঁছায় দিব। ধীরে ধীরে দয়ার নবী কোন কাম করিল, আলেফ লাম 3 কদম ভাই রে পাও ফেলে দিল। জিবরাইলের পিঠের উপর গো নবী জাকুর সওয়ার হইল রে। চোখের পলকে ভাই পৌঁছাইয়া দিল, সালাম আলকি দিল খাদিজা, নবী দিল ভালো, ওই সালাম পায়া নবী খুশি গেল হইয়া, আজ হইতে ডাকবো না বিবি খাদিজা নাম ধইরা, তোমার নামটি রাখলাম বিবি গো, আজটা সবাতে যাই কইয়া রে। বলতেছে বিবি তুমি সালাম দিছো, আল্লাহর কাছে এমন প্রশংসা, আল্লাহ গো এরকম মেয়ে পৃথিবীর আরও আছে কিনা জানি না, আহারি আমার বিবির এতই প্রশংসা, এতই সুন্দর ব্যবহার, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলতেছে। তাহলে স্বামী হয়ে যদি কয় আল্লাহ আমার বইয়ের এত সুন্দর ব্যবহার, তাহলে আল্লাহ কি কবুল করবো না ভাই? আর যদি বলে আল্লাহ কোন থেকে কিন্তু আমার ময় মুরব্বী এই দায়স নেশে দিছে, খাইতেও পেশাল আসতেও পেশাল, আমার তো জানে কুলাইতেছে না, আল্লাহ কয় আমারও কুলাইতেছে না ভাই। এখন আল্লাহর নবী সালাম দিছে, সালাম নিয়া কইতেছে বিবি গো তোমাকে আজকের থেকে নাম রাখলাম, আমি খাদিজা করে ডাকবো না, খোদেজাও করে ডাকবো না, তোমার নাম রাখলাম বেগম তাহেরা খাতুন। তাহেরা শব্দ আরবিতে বলছে তাহেরা খাতুন। তাহেরা শব্দটা কি? তাহেরা শব্দ হলো ফুলের মতো পবিত্র বিবি, তোমার মতো কেউ হইতে পারে, তোমার তুলনা আসে না, দেখছেন। এখন ওই সন্তানটা দেখবে, ঘরের দরজা খুলাসা করে দিল, দেওয়ার পর আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিল। খাদিজা কয় আরে কন্যা সন্তান হয়েছে, এই জন্য আমার স্বামী মনে হয় মন খারাপ করছে, এই জন্য চোখের পানি ছাড়ছে। বলতেছে স্বামী গো আজকে কন্যার সন্তান জন্ম নিয়েছে বলে আপনি 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। নূরে মোহাম্মদ কয় বিবি তুমি জানো না আমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়েছি? আরে আমার মা আমেনা খেয়ে জিজ্ঞাসা করেছিলাম, মাগো সবারই বাবা আছে, আমার তো বাবা দেখি না। আমেনা কয় ও বাবা মোহাম্মদ, তোমার বাবাকে আবগ্নাম স্থানে দাফন কাফন করা হয়েছে, ওখানে তোমার বাবার কবর আছে। তাই বাবার কবর দেখতে গিয়ে আমার মা আমেনাও ফিরে আসলো না, ওই আবগ্নাম স্থানে মারা গেল। তাই আমি কাঁদতেছি, ঠিক মনে হয় আমার মা আমেনাক দেখা যে কথা আজকে এই জহরের নামাজের সময় জন্ম নিচ্ছে, জহুরা নাম রাখছে, এই জহুরা ফাতেমাক দেখা একই কথা, এই জন্য চোখের পানি ছেড়ে দিছি। এখন আল্লাহর নবী কিভাবে দেখে,
20টা দিরহাম করলো কি বাবা ফাতেমার হাতে দিয়া। ওই সময় ফাতেমার হাতে 20টা দিরহাম 20টা টাকা হাতে দিয়া কোলে নিয়া গালে মুখে চুমা দিয়া বকি একটা চাপ দিয়া 6টা জায়গায় এইভাবে চুম্বন দিল। খাদিজা বলল স্বামী গো আপনি পবিত্র মুখের দ্বারায় এই যে আমার মাকে কোলে উঠাইয়া নিয়ে বাচ্চা সন্তান বাচ্চা মেয়ে কোলে নিয়ে 6 জায়গায় চুমা দিলেন। আল্লাহর নবী বলছে বিবি আমি যে 6টা জায়গায় চুমা দিলাম কোনো এই পৃথিবীর বুকে কোনো স্বামী হয়ে স্ত্রীকে এই 6টা জায়গায় যদি আঘাত করে আমি নবী কাল হাসরে সাফায়াত করব না এবং তাহার বউ হারাম হয়ে যায়। বউয়েক মারার কোনো জায়গা নাই। তাহলে বাবা এই যে টাকাগুলো যে দিলেন এই টাকাগুলা বিফলে চলে গেল কি জন্যে? আল্লাহর নবী ফাতেমাক দিয়া দেখতেছে। তাহলে ফাতেমাকে আমরা দেখতে যাবো, আমার কি এখানে 2-4টা ভক্তবিন্দু কেউ নাই? তাই দয়ার নবী একদিন বলছিল আমার ভিতরে লাই গেছে আগুন রে আগুন নিবে না আগুন নিবে না রে। বাবা হারা সন্তান যারা গো মোহাম্মদ ভাই তারাই জানে ঝালারি জ্বালা। কতজনে খাদিজা ডাক দে বলতেছে বিবি কত জনে দেখি খাবি গো আমার মাকে তো দে কি নারি জ্বালা ঘুরাই না। মা ডাকবে কতই মধুরে কত দিন হয় ডাকি না জ্বালা ঘুরাই না। আমি একজন বাবা হারা সন্তান আমি রে। ঘুরি দেখবি দেশে গো জ্বালা ঘুরাই না। আরে বালা সেই ডাল দাড়ি সেই ডাল ভাইয়া ওরে রে মোহাম্মদ ভাই আমার জ্বালা ঘুরাই না জ্বালা ঘুরাই না রে। কতজনে দেখি আমি গো
আমার মাকে তো আর দেখি না রে জ্বালা জুড়াই না। কি করিব কোথায় যাব রে কার সায়াই না যাব গো জ্বালা জুড়াই না। হারাইলে তালাইসা রাজো রে আলে ভাই বইলে নাই কান তুই নাই জ্বালা জুড়াই না। যার হারাইছে সেই জানে ব্যথা অন্য তো জানি না রে জ্বালা জুড়াই না। বাবা গো দয়ার নবী এরকম বাবা হারা মা হারা। আল্লাহ বলছিল যে আমার দোস্তকে আমি ভবের ইতিম করব। এই জন্য বাবা যার হেরে গেছে সে জানে তার ব্যথা। বাবা মা যে কি জিনিস, কি বলেন ভাই? আগে বাবা ছিল আমার মাস্তানি অন্যরকম ছিল, গায়ে শক্তি ছিল যাহারে। আব্বা আছে তো যতই ভুল করে আমার বাপ এসে ক্ষমা একটা ব্যবস্থা করবি। আর এখন এমন চিন্তা হয় যে বাপ নাই মাও নাই, আমার একটা সন্তান আছে, সে ছেলেটাকেও বোঝায় বাবা আমরা গরিব মানুষ দেখে শুনে চলাচল করো, কারো যেন অন্যায় করো না। তাহলে বাবা মা থাকলে কি সাহস থাকে ভাই। আর যার বাপ নাই মাও নাই তার দশাটা কি? তার কলিজায় মানে আগুনের সীসা তার কলিজায় জ্বলতেছে। হয়তো কবে নজরুল বয়তে আমি গান গাই, আমার ভেতরে কি আগুন কি জ্বালা এটা তো আপনারা জানেন না। জানেন কি? অথচ অগর করি আর কি মস্কারে করি, না করলে আমি কলিজা ফেটে মরে যাবো। বাজান আমার দয়ার নবী মায়ের নবী ফাতেমার হাতে 10টা দিরহাম 20টা দিরহাম দিয়েছে। এখানে আমার দয়ার নবীর সম্মান যে ব্যক্তি আঁকবে, আল্লাহ বলেছে ওই ব্যক্তি আমার দোস্তর সম্মান আঁকে নাই, ওই ব্যক্তি আমি আল্লাহ আমার সম্মান রেখেছে। দেখি এখানে আমার কোনো একজন ব্যক্তি আমার ফাতেমার ভাগী এখানে কেউ আছে কিনা, আমি একটু দেখবো। ওরে আপন ছেলে গরে তুই আপরের ছেলে, দয়া করে মানুষ বলি তারে আমি ধন্য বলি তারে। ওরে এইখানেতে বৈশা আছে আমার সোনার ভাই গোজরে, প্রেমের সালাম দিলাম আল্লাহ যা থাকে কপালে। এই যে ফাতেমাকে দেখতে যাব আমরা সবাই মিলিয়ে, ওরে দান করিলে হায়াত বাড়ে, দান করিলে হায়াত বাড়ে, কিতাবে তা প্রমাণ আছে ধন্য বলি তারে আমি মানুষ বলি তারে। মার হাবা মার হাবা বলে মা বুনে করে দেখো রে 35 টাকা দান কহিরা আছে, 5 টাকা সরে আছে। 5 টাকা হইলে মাগো 40 যাবে মিলে, ওরে 40 দিন রাখছে নবী, 40 দিন রাখছে নবী কূপের ভিতরে, ফেলে তারে
বলি তারে। আল্লাহ মার হাবা বলে আলাউদ্দি ভাই দেখো চাইয়ে 50 টাকা দান কহিরাছে দোয়া করো তারি। 17 বেজে আল্লাহ ভাইয়ে দান কইরাছে ওরে বোনের খবর নাই জানে। আরে স্বামী দান করিলে স্ত্রীর হায়াত যায় গো মেরে। কোথায় আছেন সোনার বোন গো, আরে ভাইয়ের জান ভারী হয়ে ওরে কাল হাসরে নিজের কাছে না তাকিলে হাওলাদ কই দাও। এইটা হলো আমার সোনার বোন, সোনার হাতে করলো গো বোন। আল্লাহ তুমি আর হাবাবার আহম্মদ ভাই নামটি শুনে খুশি আমি গেলাম হইয়ে। নবীর নামটি নাম করে সোনার ভাই তোমারে যাই কয়ে। কোথায় রোলেন আহম্মদ ভাই রে, ভাই গো সোনার হাতে দাঁড় করে। আল্লাহ রাস্তাঘাট দেইকা রাইকো, রাস্তাঘাট দেইকা রাইকো ওই হাতেতে বরকত দিও মানুষ বলি তারে গো আমি ধন্য বলি তারে।